সীমান্তে কাঁটাতার নিয়েও তৃণমূলকে তোপ দাগলেন অমিত শাহ। ক্ষমতায় আসার ৪৫ দিনে এই কাঁটাতার, রাজ্যে ৬০০ কিলোমিটার কাঁটাতার নেই বলেই অভিযোগ অমিত শাহের। দুই প্রতিনিধি রয়েছে কোচবিহার থেকে এবং মালদা থেকে। সেবক রয়েছে আমার সঙ্গে এবং শুভঙ্কর। আমি প্রথমে সেবকের কাছে যাব। সেবক, জেলার কতটা এলাকা সীমান্তবর্তী এবং একই সঙ্গে অনুপ্রবেশ ইস্যু কতটা এখানে গুরুতর? দেখো, মালদা জেলাতে সব মিলিয়ে ভারত বাংলাদেশের মধ্যে কাঁটাতার মানে সীমান্ত রয়েছে সব মিলিয়ে ১৭২ কিলোমিটার। এর মধ্যে ২৭ কিলোমিটার এলাকা রয়েছে যেখানে এখনো কোনো রকম বাউন্ডারি হয়নি। এর মধ্যে কয়েক কিলোমিটার এলাকা রয়েছে যেটা রিভার বাউন্ডারি, বাকি কিছু এলাকা এরকম যেখানে স্থল পথ রয়েছে, অথচ কাঁটাতারের সীমানা এখনো তৈরি করা যায়নি। এই নিয়ে এই যে অনুপ্রবেশ গত কয়েক বছরে তুলনামূলকভাবে কম হয়েছে এমনটা বলছেন সীমান্ত পাড়ের বাসিন্দারা। তবে এখনো মালদহের তোমার বৈষ্ণবনগরের সুখদেবপুর, একই সঙ্গে হবিবপুরের কেদারিপাড়া, এইসব সীমান্ত এলাকা রয়েছে যেগুলি কাঁটাতার বিহীন রয়েছে এখনো, এবং এগুলিকে স্পর্শকাতর বলা হচ্ছে, বা অনেক ক্ষেত্রে গরু পাচার বা অন্যান্য কিছু ফেন্সিডিল, মাদক এই ধরনের পাচারের ক্ষেত্রে এইসব সীমান্ত দুষ্কৃতীরা ব্যবহার করে, এমন অভিযোগও মাঝে মধ্যে শোনা যায়। কখনো কখনো সীমান্তের ওপার থেকে ভারতীয় সীমান্ত এলাকায় ঢুকে ফসল কেটে নেওয়া, এমন অভিযোগও করেন কৃষকরা। সব মিলিয়ে এই সীমান্তর যে এলাকা সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া জরুরি, একথা স্বীকার করছেন সীমান্ত পাড়ের বাসিন্দারাও। কিন্তু সব মিলিয়ে অনেক দিনই কেটে গিয়েছে, কিন্তু এখনো নিশ্চিত করে যে কাঁটাতারের বেড়া দেওয়া সম্পন্ন করা, এটা কিন্তু কাজ এখনো হয়নি। বেশ কিছুদিন ধরে কাঁটাতারের সীমান্ত যে তৈরি সেটা কিন্তু বন্ধ রয়েছে বা হয়। বেশ, অর্থাৎ সীমান্তে কাঁটাতার নিয়ে তৃণমূলকে তোপ দাগলেন অমিত শাহ। ক্ষমতায় আসার ৪৫ দিনেই কাঁটাতার। আর কি বললেন শুনুন। मैं आज ममता बनर्जी जी को स्पष्ट पूछना चाहता हूं कि घुसपैठिए इतने आ गए कि आपकी सरकार सो रही है। मुझे मालूम है वो कहेगी कि बीएसएफ क्या कर रही है। बीएसएफ तभी रोक सकती है जब आप बॉर्डर पर बाढ़ लगाने की हमें भूमि दे। 600 किलोमीटर बाढ़ अधूरी रह गई। हमारे होम सेक्रेटरी यहां आकर आपको मिलकर गए, मैं खुद आकर आपकी ऑफिस में मिलकर गया, मगर आपने बाढ़ लगाने की भूमि नहीं दी, क्योंकि घुसपैठियों की वोट बैंक आप बनाना चाहते। हमने कोई पॉलिटिकल ईगो नहीं रखा, हमने आपके साथ संवाद किया, संपर्क किया, पत्र व्यवहार किया, मगर आपने हमें भूमि नहीं दी है। कोई बात नहीं ममता दीदी, आपके पास बहुत कम समय है। 6 मई को भारतीय जनता पार्टी की सरकार बनेगी और 45 दिन में सभी भूमि बाढ़ के लिए जो उपलब्ध कराना है वो भारत सरकार को बंगाल की भारतीय जनता पार्टी की सरकार उपलब्ध करा देगी और हम घुसपैठ को रोकेंगे। সীমান্তে কাঁটাতার নিয়ে তৃণমূলকে যেমন তোপ দেখেছেন এবং একেবারে ডেডলাইন ক্ষমতায় আসার ৪৫ দিনেই কাঁটাতার। কোচবিহার থেকে রয়েছে আর এক প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, তোমার কাছেও জানতে চাইবো যে এই জেলার কতটা এলাকা সীমান্তের মধ্যে পড়ছে এবং অনুপ্রবেশ সমস্যা আদৌ রয়েছে কিনা। হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি কোচবিহার জেলার কিন্তু একটা বড় অংশ, প্রায় ৫০০ কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, এবং এই সীমান্তে অন্তত ১০০ কিলোমিটার এলাকা রয়েছে যেখানে কোনো কাঁটাতারের বেড়া নেই। তার মূল কারণ হচ্ছে সীমান্ত এলাকা দিয়ে কিছুটা নদী গিয়েছে এবং কিছু কিছু সীমানাগত সমস্যার কারণেও কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি। আর সেই সব এলাকা দিয়ে কিন্তু পাচার কার্য চলে। গরু পাচার যেমন হয় তেমনি মানুষ বা অনুপ্রবেশের মতো ঘটনাও ঘটে। বিগত দিনগুলো কিন্তু তৃণমূল সহ বিরোধীরা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছে যে যেহেতু বিএসএফ সীমান্তের পাহারাদার দায়িত্বে, বিএসএফের মদত ছাড়া কিন্তু এরকম পাচার বা অনুপ্রবেশ ঘটানো সম্ভব না। যদিও বিজেপি বারে বারে বলেছে যে রাজ্য সরকার যদি জমি অধিগ্রহণ করে দেয় তাহলে তারা সেখানে কাঁটাতার দিতে পারে, এবং সেই নির্বাচনের আগেই কিন্তু অমিত শাহ এ রাজ্যে এসে সেই তৃণমূলকে চাপে রাখার জন্য সেই অস্ত্রকেই হাতিয়ার করলেন এবং যেটা বললেন যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে কিন্তু ৪৫ দিনের মধ্যেই এই যে খোলা সীমান্ত রয়েছে সেই সীমান্তে কিন্তু কাঁটাতার দিতে পারবে, এমনটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন।
মন্ত্রকের রিপোর্টে শাহের বিরুদ্ধে হাতিয়ার তৃণমূলের। রাজ্যে এসে চার্জশিট পেশ করে নারী সুরক্ষা নিয়ে সরব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে, মহারাষ্ট্র, রাজস্থানে নারী সুরক্ষা তলানিতে। পাল্টা আক্রমণে ব্রাত্য বসু। হাতরাস উন্নয়নের উদাহরণ টেনে বিজেপিকে নিশানা। সীমান্ত সুরক্ষা নিয়ে বিজেপিকে তো বিচারক এবং দাগী অপরাধী যখন একই আসনে বসে তখন যে অবস্থা দাঁড়ায়, আজকের এই চার্জশিট দেওয়া তারই প্রমাণ। আপনি এখানে এসে তৃণমূলকে চার্জশিট দিচ্ছেন আর বলছেন নারী সুরক্ষা নেই। আপনার দপ্তরের রিপোর্ট সব থেকে বেশি অসুরক্ষিত রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় হচ্ছে মহারাষ্ট্র এবং তৃতীয় হচ্ছে রাজস্থান। প্রায় 2 লক্ষ কোটি টাকা আপনারা আমাদের আটকে রেখেছেন, সীমান্তকে সম্পূর্ণ অসুরক্ষিত অবস্থায় রেখে দিয়েছেন। বলছেন ডেমোগ্রাফি পাল্টে গেছে। কি করতে হবে ডেমোগ্রাফি আবার ঠিক করার জন্য? এই রাজ্যে আর একটা গুজরাট ঘটাতে হবে? মণিপুর নিয়ে একটা কথা বলছেন না কেন? ব্রিজভূষণ নিয়ে একটা কথা বললেন না কেন? উন্নাও, হাতরাস এই নিয়ে চুপ কেন? পহেলগাঁওতে পর্যটক বৃন্দ মারা গেলেন, তাদের সুরক্ষা কে দেখবে? আপনাদের ইন্টেলেকচুয়াল প্লেজার হবে বাংলা দখল করলে। সমস্ত কিছু গেরুয়া রঙে চুপিয়ে দিয়েছেন। বাংলাকে পারেননি, বাংলাকে পারবেন না। এখানে নারী শক্তিরই জয় হবে।